আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে, মানতে হবে এটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারছেন না। দ্বিতীয় যেটা হচ্ছে, সরকারের এখানে সুনির্দিষ্ট কোনো ভূমিকা নেই। কিন্তু গোবিন্দবাবুর ওই কথাটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, এত তালগোল পাকানো পেঁচালো কথা এক একবার এক একজন বলে আমাদের পুলিশের যেটা বৈশিষ্ট্য, তাহলে কিন্তু বিপদ হবে। যেটা করতে হবে, ওই অটোপসির রেজাল্ট উড়ে থেকে দাহ করা হয়ে গেছে, ওখানে আর কিছু নেই। তাহলে যেটা হচ্ছে ওই অটোপসি রিপোর্টটা দেখা, আর হচ্ছে এই দুজনকে, যে দুজনকে ধরা হয়েছে, দুই দাস, এই দাসদেরকে ধরে এদের কাছ থেকে বের করার চেষ্টা পুলিশের পক্ষে এটা সম্ভব। এখন সেটা এই মোহাম্মদপুর তখন খুব শান্তিপূর্ণ একটা এলাকা ছিল। তারপরে গত 17-18 বছর ধরে মোহাম্মদপুরে যে ধরনের কিশোর গ্যাংয়ের মানে ছড়াছড়ি হয়েছে, এই কিশোররা আমি দেখেছি অনেকগুলো ভিডিওতে, কিশোররা 2-1 মিনিটের মধ্যে খুন করে ফেলছে। মানে হয় চাপা দিয়ে কুপিয়ে ফেলছে, অথবা সবগুলো মিলে পিটিয়ে মেরে ফেলতেছে, অথবা জবাই করে ফেলছে। এরকম ঘটনা কিন্তু খুব কম সময়ের মধ্যে ঘটে গেছে। অর্থাৎ এই যেটা এখানে এই কি বলে চক্রবর্তী শিক্ষক সাহেব, তার স্ত্রী এবং তারই কিন্তু ঘটনাটার একটা কিন্তু মানে প্লজিবল ব্যাখ্যা পাওয়া যায়। প্রথমে দেখা যাচ্ছে কিন্তু তিনি না করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রথমে কিন্তু তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছিল। এই কিশোর গ্যাংওয়ালাদের কাছে ওনার বাসায় ওই ছাদে ওই গামছা থাকতে পারে, আবার তাদের কোমরেও বাঁধা থাকতে পারে, কারণ এরা এক ধরনের অদ্ভুত ভাবে চলাফেরা করে। প্রথমে কিন্তু তাকে শেষ করা হয়েছে। কিন্তু দেখেন দ্বিতীয় সিকোয়েন্সটা লক্ষ্য করেন, এবং আমার কাছে ওই ব্যাখ্যাটাকেই একটু ন্যায্য মনে হচ্ছে, কে করেছে বা পিছনে কে আছে সেগুলো বের করা পুলিশ করবে। দ্বিতীয় যেটা হচ্ছে, তার স্ত্রী কিন্তু ওই চিৎকার চেঁচামেচি একটা ধস্ত এইসব থেকে তার স্ত্রী কিন্তু ওই কোন একটা কিছু বুঝতে পেরে তিনি উপর দিয়ে উঠছিলেন। তাকে কিন্তু সিঁড়ির মধ্যে প্রায় ছাদে পৌঁছানোর আগে, মানে ওই জায়গায় তার ফ্লোরে পৌঁছানোর আগে, ওই জায়গায় তিনি যেখানে ছিলেন সেখান থেকে সিঁড়ি দিয়ে অনেকখানি উঠে গেছেন। তখন কিন্তু এই দুটো তাকে হত্যা করে, মানে যা প্রাথমিক বর্ণনা সেটা হচ্ছে তারা যেটা বলেছে। দ্বিতীয় যেটা হচ্ছে স্বীকার করেছে, যেটা তাকে হত্যা করে এই মহিলাকে। তৃতীয় দেখেন এইবার কিন্তু বড় সন্তানটি আসছে এবং তাকেও কিন্তু সিঁড়িতেই হত্যা করা হয়, আরো কয়েক স্টেপ নিচে। আর ফোর্থ ওয়ানকে রুমে পেয়ে যায় এবং তাকে কিন্তু ওই স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ, এটা হলো আরেকটা গলা টেপা ছাড়াও, আরেকটা চিপে ধরা গামছা ছাড়াও, ওই বালিশ চাপা দিয়ে। এখন আমার যেটা মনে হয়, এটি কিন্তু খুব স্বাভাবিক। উনি কিন্তু শিক্ষক ছিলেন, এই লোক কোনো রাজনৈতিক কর্মী বা এমন কিছু, বা তার খুব বিশাল সম্পদ আছে সেটাও আমার মনে হয় না, বা তার অন্য কোনো অভিলাষ বা অন্য কোনো ভাবে তিনি খুব বিতর্কিত ছিলেন মনে হয় না। মনে হয় নিপাট একজন ভদ্রলোক, রিটায়ার্ড একজন শিক্ষক। এই শিক্ষকের কিন্তু টেন্ডেন্সি হচ্ছে যে ওই ছাত্র হিসেবে ট্রিট করা এবং ভাবা যে তুমি কেন এটা করবা, এই হলো একটা জায়গা, এটা হতে পারে। এবং তাকে মারা হয়েছে যে সবচেয়ে উঁচু অবস্থায়, মানে অবস্থা নেই। তারপরে কিন্তু তার স্ত্রী টের পেয়ে যখন উঠছেন, তাকে মেরে ফেলা হচ্ছে একই কায়দায়, ওই গামছা দিয়ে। তারপরে 3 নম্বর বড় সন্তান, আর 4 নম্বর ছোট সন্তানকে ওই রুমের মধ্যে, এবং তাকে বালিশ চাপাও দেওয়া হয়েছে 4টা। এখন এটা হলো, এই ঘটনাটা কিন্তু বোঝা যায় এই কি হলো আমার স্বামীর, কি হলো তোদের বাপের, এই বলে বউ উঠতেই পারেন, এবং বউ কয়েকটা স্টেজ নিচে সিঁড়িতে স্টেয়ার কেসেই তাকে মেরে ফেললো। তারপর কিন্তু বড় মেয়ে, তারপর ছোট সন্তানটা। এইটা কিন্তু খুব পরিষ্কার যে এটাই হয় সিকোয়েন্স। যে কোনো বাসায় এরকম দুর্ঘটনা ঘটলে স্বামী আগে বেরোয়, তারপরে বউ, তারপরে ছেলে মেয়েটা হয়, ছোট থাকলে আরো এই ঘটনা ঘটে। এবং কিশোর গ্যাংরা যেভাবে মারে সেই ক্ষেত্রে, এবং এই দুটোও কিশোর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ওই যে ডোমের কথা উনি বললেন, সে ওখানে যে অটোপসি করেছে সে ডাক্তার, ডাক্তার কুমার কিছু একটা, পুরো নামটা আমি এখন মনে করতে পারছি না, উনার স্টেটমেন্ট আমি পড়েছি। উনি বলেছেন ওদের শরীরে যত আঘাতের চিহ্ন, যত ওই যে অ্যাসিড নিক্ষেপ সহ, বলি এগুলো শেষ পর্যন্ত ডেথের কারণ ঘটে নাই। উনি অটোপসি করে যেটা দেখতে পেয়েছেন, ওদের গলায় যে দাগ, এবং মানে ওই যে স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ, অর্থাৎ গলা ইয়ে দিয়ে গামছা দিয়ে আটকে মেরে ফেলছে। এখন কে মেরেছে সেটা পরের প্রসঙ্গ, কিন্তু এই জায়গাটায় মনে হয় পুলিশের বানওয়াট করার কিছু নেই। আর বিএনপি সরকার প্রচুর ব্যর্থতার কারণ ঘটিয়েছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী পারছেন না, অনেক নিজেরা অন্তর্কলয়ে খুন হচ্ছে, অন্যরা তাদেরকে খুন করে ফেলছে, বাইরের অন্য ব্যক্তিগত রেশারেশিত হচ্ছে, বিএনপি ছাড়াও করছে। বিএনপি সরকারের এখানে বোধহয় আলাদা কোনো ইন্টারেস্ট নাই, এইটা ডেকে ফেলা লুকায় ফেলা তাদের কোনো লাভটাবের বিষয় নাই। হ্যাঁ, তারা হয়তো এইসব গন্ডগোল চায় না, সেটা হতে পারে, সেখান থেকে তড়িৎ গতিতে কিছু একটা করো, সেটা পুলিশকে করতে পারে। কিন্তু পুলিশ যে ওই কিশোর গ্যাং যে এরকম করে আচরণ করে এবং খুব দ্রুত মেরে ফেলে, এবং যে কোনো রকম মানে
মানে কোনো ভাবনা ছাড়াই কাজ করে ফেলে, খুন করা পর্যন্ত, এটি কিন্তু সঠিক। আর 2 নম্বর হচ্ছে এই যে ইয়ে কি বলে, যে স্টাইলে মারা হয়েছে সেটি খুবই সম্ভব ব্যাখ্যার দিক দিয়ে মানে মানুষের মনস্তত্ত্ব এরকম, একটা পরিবার কি করে এগোয়, তারা বিপদকে কে সামনে নেয়, সেসব সব হিসাব করলেই বোঝা যাবে। 3 নম্বর হচ্ছে যে এদের পিছনে অন্য কিছু থাকতে হলে 2টা জিনিস থাকতে পারে। এই ভদ্রলোক রাজনৈতিক ব্যক্তি হতে হবে, অথবা কারো শত্রু হতে হবে, বা ভদ্রলোকের এমন আয় রুজির বিষয় থাকতে হবে যেটা তাকে মেরে ফেললে সেটা দখল করতে পারবে, সেটাও প্রমাণিত হয় নাই। আরেকটা জিনিস, এই ভদ্রলোক সম্পর্কে আগে পিছু অন্য কিছু কিন্তু পত্রিকায় এত নিউজ বেরোচ্ছে, তার সম্পর্কে খারাপ কিছু বেরোচ্ছে না। মানে বোঝা যায় ইনি আওয়ামী লীগও না, বিএনপিও না, যাবত না, কিছুই না, ইনি একজন নিপাক ভদ্রলোক মানুষ, শিক্ষক ছিলেন, বোধহয় নীতিবাক্য করতেন এবং হয়তো এই জিনিস সহ্য করতে পারেন নাই, এবং সেটার ফল এটা হয়েছে। কিশোর গ্যাং একটা প্রাসঙ্গিক বিষয়। 2, এই খুনগুলোর যে ধারাবাহিকতা, কিছুক্ষণের মধ্যে 4টা খুন করা, এটা মোহাম্মদপুরের গত 10-15 বছর দৃষ্টান্ত। আর সব বাদ দিলাম, নারায়ণগঞ্জে এই রবি সাহেব জানেন, তার এলাকায় এসব হয়েছে, জাস্ট দেখে ফেলেছিল মাঝি, এবং তাকে কিন্তু ওই ভাড়াটিয়া লেফটেন্যান্ট কর্নেল, ওই যে যিনি ওখানে হত্যা করলেন, ওই দেখে ফেলার কারণে কিন্তু তাকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে কিন্তু আরো কিছু মার্ডার হয়েছে, পেছনের গাড়ি থেকে দেখে ফেলছে, তাকে গিয়ে মেরে ফেলেছে, এটা কিন্তু সত্য। তাইলে এরকম যদি হিট অফ দি মোমেন্ট এই কাজটা হয়, সুতরাং এই পরিবারের 4 জন ব্যক্তি শেষ হয়েছেন, তারা ওদের শত্রু বলে না, হয়তো প্রথম জনই তাদের কাছে অসহ্য আচরণ করেছেন, অর্থাৎ তিনি কেন ওই বাধা দিয়েছেন, এটা হতে পারে। আর আরেকটা জিনিস, যদি অন্য কোনো কারণ খুঁজিও, তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এই ভদ্রলোকের রাজনীতির কোনো ইতিহাস নাই। এই ভদ্রলোক নিপাট একজন সাধারণ শিক্ষক, রিটায়ার্ড, এবং এই ভদ্রলোক শিক্ষকদের যে আচরণ, এটা করতেই পারে। আর 4 নম্বর হচ্ছে এই যে 2 জন, এই স্নিগ্ধ দাস আর মুগ্ধ দাসটা কি জানো, দুই তরুণ, তারা তাদের স্বীকারোক্তি কিন্তু এটা প্রাথমিক প্রমাণ, তারা বলছে, এবং তারা কেন কারো এজেন্ট হয়ে নিজেকে হত্যাকারী হিসেবে দিয়ে ফাঁসি কাস্টে লটকাবে, এই প্রশ্নটা আমি করতে চাই। তাহলে দেখা যাচ্ছে যে এইটা প্রাথমিকভাবে ঘটনাটা এরকমই ঘটেছে। পুলিশ কেন এত জলদি পারলো? পুলিশের আমাদের একটা স্বভাব আছে, পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে এই লেজে গোবরে করে ফেলে। আমি কোনো সময় ওই একবার সামাজিক কারণে, আমার ব্যক্তিগত বিষয় না, পুলিশের কাছে রিপোর্ট করতে যেতে হয়েছে, অন্যদের চাপের মুখে বা যে কোনো কারণে যে একটু ভাই যান, চলেন আমরা একত্রে যাই, পুলিশ রিপোর্টটা ওই ডায়েরিটা লিখতে দেয় না। পুলিশ এতই মাতব্বর যে সে বলে আপনারা লিখতে পারবেন না। পুলিশ যদিও বাক্য বিন্যাস করতে পারে না, পুলিশ কিন্তু ওর মধ্যে অনেক বানিয়ে কেসটা একটা মানে ওলট পালট করে ফেলে। নিজেদের আয় রুজির ব্যাপার হতে পারে, নিজেদের কোন রকম জায়গা হতে পারে, ওই যে হত্যাকারী তাদের কাছে সুবিধার ব্যাপার পাইতে পারে, অনেক কিছুই হতে পারে, তাদের পরিবার আত্মীয় স্বজন অন্যদের কাছে। পুলিশের অনেক পাগলামি থাকে, এবং এটাকে পাগলামি আমি বলবো, নুই সেন্স, আবর্জনা তৈরি করে। এখানে সঠিক ঘটনাকে সঠিকভাবে না বলে, ওই যে গোবিন্দবাবু বললেন, তালগোল পাকিয়ে এক একবার এক এক ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, এরকম হয়েছে। কিন্তু ওই ডাক্তার যিনি অটোপসি করেছেন, তিনি কিন্তু খুব স্পষ্ট করেছেন যে 4টির একটি হত্যাকাণ্ড মায়ের পিঠ, ধস্তাধস্তি অথবা ওই মুখে অ্যাসিড ছড়ার কারণে না, 4টি হত্যাকাণ্ডের সঙ্গে গলায় শ্বাসরুদ্ধ করার বিষয়টা আছে, এটি কিন্তু খুব পরিষ্কার। এটার ব্যাপারে কিন্তু কেউ দ্বিমত করছেন না, এটা কেন? 1 আর 2 হচ্ছে সেটা হচ্ছে যে ওই সিকোয়েন্স, যে প্রথম জন মূল্য কোথায়, স্ত্রী মরলেন কোথায়, বড় সন্তান মূল্য কোথায়, আর চতুর্থ যেটা ছোট, যে ন্যাচারালি ভয় পাবে বা এত কিছু তার করার বোধ নাই, সে মূল্য কোথায়। অর্থাৎ তাকে মারার পিছনে কি মোটিভ থাকতে পারে, এটাই হতে পারে যে কোনো সাক্ষী রাখবো না, কোন রকম করে প্রমাণ রাখবো না, কিন্তু এই দুটাকে পুলিশ ধরতে পারে। পুলিশ বাংলাদেশে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে অনেকগুলো ধরেছে। এই রবি সাহেব বোধহয় একটা উদাহরণ দিয়েছেন, মোহাম্মদপুরে এরকম কিছু ঘটেছে, সব সময় না। পুলিশ এটা করেছে, আমি আগে জানি কোন এক সময় চৌধুরী সাহেব আইজি ছিলেন, অনেক আগে, এই উনি থাকতে পুলিশ এত দ্রুত, যেই নালিশ করা হলো পুলিশ পাত্তা দিচ্ছে না, ওলট পালট অপমানকর কথা বলছে। যখন একটা ফোন করা হলো তখন মোবাইল টেলিফোন ছিল না, ওইখানে সামনে আমি বসা, ওই যে বললাম সামাজিক কারণে যেতে হয়, তো ওখানে পুলিশকে ধরে বললাম যে একটু কথা বলেন। পুলিশ বলল কার সঙ্গে কথা বলবো, মানে খুব তির্যক ভাষায়। আমি বললাম আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী। এইটা বলার পর পুলিশের অফিসার মোহাম্মদপুর থানার, ও এই মোহাম্মদপুর থানার ওখানে দাঁড়িয়ে গিয়েছিল, একটা বাসাকে, একটা অসহায় পরিবারকে দখল করে উৎখাত করে দিচ্ছে বাড়ি থেকে, এবং পুলিশ দাঁড়িয়ে বলো আমাদের স্যার কি বলেন স্যার মাইরাট গুড়া করে ফেলুন, ম্যাজিস্ট্রেট কোনোটা মানুন না। পুলিশ যে ল্যাঙ্গুয়েজ করলো, তার কিছুক্ষণের মধ্যে পুলিশ ওই বাসা থেকে
যাদেরকে বহিষ্কার করে বাইরে মাল প্রতিষ্ঠানে দিয়েছিল তাদেরকে এই পুলিশ ওখানে ঢোকালো। এইটি হচ্ছে জায়গা। অর্থাৎ পুলিশ কিন্তু খুব দ্রুত সকল কাজে পটু, কিন্তু পুলিশ যদি দেখে আপনার কোনো সহায় সম্বল কিছু নাই এবং এইটা কিন্তু পুলিশ এত তৎপর হয়েছে ওইটা জায়গা। হ্যাঁ, এইটুকু বলতে পারেন যে সরকার একটু বিব্রত বোধ করতে পারে, সরকার তো নিজে খুন করে নাই, এখানে সরকারের কোনো সংযোগই নাই। খালি সরকারের একটা হইতে পারে যে বাবা দ্রুত যা করার করো, তাহলে কিন্তু এটা কোন দিক দিয়ে চলে যাবে। এবং আপনি যেটা বললেন এটাই কিন্তু ঘটেছে। দেখেন, গোবিন্দবাবু বললো এখানে হিন্দু মুসলমান খুঁজে লাভ নাই, রবি সাহেবও বললেন এটা আমাদের ওই কিশোর গ্যাং আর আইনের অস্থিরতা, আর আমরা নিজেরা পারছি না। এটাও ঠিক, আমাদের নৈতিক দিক দিয়ে আমরা শক্ত জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারছি না। উনি বলেন একটা প্রতিবাদ করার ফলে ডেমনস্ট্রেশন ফলে একটু ভয় পাবে, এটা উনি ওই একটা মিনিট খালি ওই জায়গায় পৌঁছাই। সেটা হচ্ছে যে ওইটা খালি খেয়াল করতে হবে যে পুলিশ যে এটা করলো, এখন পুলিশ ঠিক আছে বার করুক। অটোপসি করেছেন যে ডাক্তার, তিনি কিন্তু বলেছেন 4 জনের মৃত্যুর কারণ হচ্ছে তার মতে, তার ব্যাখ্যা অনুযায়ী, তিনি তো লাশ কাটাকাটি করেছেন, সব ব্যাখ্যা অনুযায়ী সেটা হচ্ছে তাদেরকে স্ট্র্যাঙ্গুলেটেড টু ডেথ, তাদেরকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, ওই যে গামছা দিয়ে পেঁচিয়ে এটা মারা হয়েছে, আর ওইটাকে বালিশ চাপা গেল। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় যেটা হচ্ছে, এটা ওই সিকোয়েন্স থেকে বোঝা যায় উপর থেকে নিষ্পন্থ নামলে এটা হতে পারে। এখন যেটা এর পেছনে অন্য কেউ আছে কিনা সেইটা কিন্তু খুব $1,000,000 কোয়েশ্চেন। এইটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা খুব জরুরি ভাবে খেয়াল রাখা দরকার, এই মেয়ের সম্পর্কে অন্য কিছু বেরোয় নাই, তার স্ত্রী সম্পর্কে অন্য কিছু খারাপ বেরো নাই, তাদের নিজেদের সম্পর্কের মধ্যে কিছু বাইরে নাই। ভদ্রলোক একদম নিরীহ গোবছার একজন মানুষ, স্কুল শিক্ষক। সুতরাং আমার যেটা মনে হয় ওইটার সঙ্গে ওই রবি সাহেবও কিন্তু ইয়াবার শব্দটা ইয়াবা আনলেন, আর আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি আর কিশোর গ্যাং, এবং প্রকারান্তরে ওই কথাই অন্য ফর্মে গোবিন্দবাবু বললেন, এবং আমিও সেই কথাই বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে, মানতে হবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারছেন না। দ্বিতীয় যেটা হচ্ছে, সরকারের এখানে সুনির্দিষ্ট কোনো ভূমিকা নেই। কিন্তু গোবিন্দবাবুর ওই কথাটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। এত তালগোল পাকানো পেঁচালো কথা এক একবার এক একজন বলে আমাদের পুলিশের যেটা বৈশিষ্ট্য, তাহলে কিন্তু বিপদ হবে। যেটা করতে হবে, ওই অটোপসির রেজাল্ট তো উড়ে থেকে দাহ করা হয়ে গেছে, ওখানে আর কিছু নেই। তাহলে যেটা হচ্ছে ওই অটোপসি রিপোর্টটা দেখা, আর হচ্ছে এই যে দুজনকে ধরা হয়েছে, 2 দাস, এই দাসদেরকে ধরে এদের কাছ থেকে বের করার চেষ্টা। পুলিশের পক্ষে এটা সম্ভব যে লোকালি আমেরিকা থেকে এসে খুন করে নাই, জাপান থেকে এসে খুন করে নাই, চট্টগ্রাম থেকে গিয়ে খুন করে নাই। এই ভদ্রলোক যে স্তরের, তার রেঞ্জ যতটুকু, তাকে খুন করেছে আশেপাশের লোকেরাই, এবং এই 2 কিশোর ধরা পড়েছে। এখন তাদেরকে থেকে এটা বের করতে হবে অন্য কেউ এখানে ইনভলভ ছিল কিনা, অন্য কোনো স্বার্থ ছিল কিনা, বা অন্য কোন রকম কারণে তারা এটা উদ্বুদ্ধ হয়েছে কিনা এটা করার জন্য। এইটি কিন্তু যেমন হাদি হত্যা বা এগুলির ক্ষেত্রে টাকা পয়সা বন্টন, রাজনৈতিক জায়গা সবই বোঝা যায়, কিন্তু এইখানে কিন্তু এটা খুব ডিফিকাল্ট। ইন্ডিয়ার বিষয়টা বোঝা যায়, কিন্তু ইন্ডিয়া থেকে বা এখানে আওয়ামী লীগ পতিত ফ্যাসিস্টরা এবং ওখান থেকে ইন্ডিয়ার মানে অংশ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত সেটা ন্যাক্কারজনক, এবং সেটার বিরুদ্ধে বলতে হবে। এইটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। 1, 2, এই ভদ্রলোকের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল, সরাসরি সেটা এখনো প্রমাণিত হচ্ছে না, পরে হতে পারে। 3, এই ভদ্রলোকের মৃত্যুর সঙ্গে ওই তাৎক্ষণিকভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলা, সেইটার সম্ভাবনা খুব বেশি, এবং এইটা কোনোভাবেই বের করা যাবে না যে তিনি হিন্দু বলে তার পরিবারের 4 জনকে মেরে ফেলছে, না। কারণ 2টা দাস, তারাও হিন্দু, তারাই মেরেছে। আর যদি তারা না মেরেও থাকে, ধরে নিচ্ছে তারাই মেরেছে, এবং তারা স্বীকারও করেছে নিজ মুখে, এবং তাদেরকেই ধরা হয়েছে। পুলিশের পক্ষে এটা সম্ভব। তা এখন তাদের কাছ থেকে বের করা হোক এর পেছনে অন্য কোনো মোটিভ বা পেছনে অন্য কোনো শিকারী ছিলেন কিনা, সেইটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইটা করা যাবে না যে প্রতিটি ইস্যুকে, চিন্ময় বাবুর ইস্যুকে নিয়ে হওয়ার পরে দেখা গেল আলিফ হত্যাকে ঘুরিয়ে দেওয়া, তারপরে দেখা গেল কি এই যে আরেকটা ঘটনা ঘটলো কি যেন মাঝখানে, সেটিও দেখা গেল এইটিও ঘুরিয়ে দেওয়া। এইখানে হিন্দু মুসলিম ইস্যু, এইটার জন্য আল্লাহর হস্তে কেউ টানবেন না, কোনোভাবে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। কারণ এই ভদ্রলোক সাম্প্রদায়িকও ছিলেন না, তিনি খুব সাধারণ একজন মানুষ ছিলেন। আর 2 নম্বর হচ্ছে, যারা মেরেছে তারা কিন্তু প্রাথমিকভাবে যারা ধরা পড়ে গেছেন 2 জনই কিন্তু হিন্দু। সুতরাং এইটা খুব প্লজিবল একটা ব্যাখ্যা যে ওই ইয়াবা সেবন বা এগুলো। তবে ওই ছাদের দূরত্ব, উপরে উঠলো কেন, 3 তলায় খালি ছিল কিনা, এইগুলোর ব্যাখ্যা পাওয়া যাবে না যতক্ষণ তাদের কাছ থেকে এই স্বীকারোক্তিটা কঠোরভাবে আদায় না করা হবে, এবং সেটি 64 ধারায় যেমন, আবার আদালত তেমনি হতে হবে। আমরা খালি একটা জিনিস চাই, এইটাকে একবারে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হোক।
এটা করলে ভালো হবে। এবং আমি খালি ওইটা বলতে চাই, এটা সাম্প্রদায়িক লাইনে দেওয়া যাবে না, যে কোনো কিছু হলে। কারণ ওইটা আমি ভুলি নাই, ময়ূক রঞ্জন বলেছিল বাংলাদেশে ঢাকায় যত্রতত্র হিঁদুর লাশ পড়ে আছে। না রে ভাই, একবার চাপা মেরে দিছো। আমাদের গোবিন্দ দাও সেটা বলবেন, এটা চাপা, ফুল চাপা, 100%, মানে এইরকম অর্ধেক চাপা না, 100% চাপা। এইরকম একটা অবস্থায় মনে রাখতে হবে এই খুনের সঙ্গে ভারতের তরফে, মানে আনঅফিসিয়ালি, মানে প্রাইভেট কনসার্ন থেকে যেসব কনসার্ন দেখানো হচ্ছে, আর এখানে আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্টরা যা করছে তারা এটা করবেনি। কারণ তারা যদি পারেন, এটা বিএনপি সরকার নিজেই খুন করে ফেলছে, এটা বলতে পারলেও সুখী হবেন। কিন্তু বিএনপি সরকারের এখানে কোনো মাথা ব্যথা নেই। বিএনপি সরকারের একটা দোষ আছে, সেটা হচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে খুব ব্যর্থ হচ্ছেন, এবং হচ্ছেন বলেই তাদের লোক খুন হচ্ছে ইন্টারনাল ক্লিভেজের ফলে, কনফ্লিক্টের ফলে। আবার অন্য লোকরা তাদেরকে খুন করছে, আবার স্থানীয় কারণে, যে কোনো কারণে খুন হয়ে যাচ্ছে। এই খুনগুলো কিন্তু এই কিশোর গ্যাং এবং সামাজিক অস্থিরতা ও নৈতিকতা, এই যে রবি সাহেব যেটা বলেন, নৈতিকতার মানটা এমন জায়গায় গেছে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে ভুলে গেছি। সুতরাং এই এই চক্রবর্তী বাবু ওইটার শিকার হয়েছেন, কিন্তু আমি যেটা চাই, এটা সুষ্ঠু বিচার, এবং এটাকে কোনো সাম্প্রদায়িক লাইনের জন্য টানা না হয়। আমরা সবাই সব জায়গায় এটা খুব জোরালো ভাবে বলতে চাই। পত্রিকাগুলো একেবারে ইল মোটিভ নিয়ে যার যার লাইনে কথা বলে। পতিত ফ্যাসিস্টের পক্ষে বেশিরভাগ পত্রিকা তারা ওখানে বলবে, বিএনপির পক্ষে কম, তারা ওখানে কম বলবে। কিন্তু বিএনপিকে বাঁচানোর কোনো সুযোগ আমাদের নাই। বিএনপি সরকার যদি ভুল করে, তারা যদি না পারে, ব্যর্থ হয়, সেই দোষ তাদের। কিন্তু তারা খুন করেছে, এটা বোধহয় ঠিক না। আর এখানে অন্য কোনো মোল্লা মুন্সিরে ওই গোবিন্দবাবু ঠিকই বলেছিলেন, যদি টুপিওয়ালা দাড়িওয়ালা একটা ধরা পড়তো, তাহলে কিন্তু এখন বিরাট একটা গন্ডগোল হয়ে যেত। কিন্তু তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। রবি সাহেবের ব্যাখ্যাও সেটা আসেনি, আপনার ব্যাখ্যা আসেনি। আমি যতগুলি পত্রিকা পড়েছি, উল্টাপাল্টা কথা যাই বলুক, তার জিসটা আমি বুঝলাম যে এটা হচ্ছে ওই শ্বাসরুদ্ধ করে মারার বিষয়টাই, যেটা ওই ডাক্তারবাবু যিনি অটোপসি করেছেন, ময়নাতদন্ত, তিনি কিন্তু সেটা বলেছেন কোনো আঘাতের ফলে এদের মরে নাই, এরা মরেছে শ্বাসরুদ্ধ করে এদেরকে মারা হয়েছে।